সত্যজিৎ স্যারের কাছে আসবো আমি তারপর বাংলাদেশি যারা প্যানেলিস্ট তাদের কাছে আবার যাব। তবে তার আগে স্যার আমার কথা হচ্ছে তুরস্ক এবং চীনের কথায় আসি। তুরস্ক পাকিস্তানকে কিছু ড্রোন ইত্যাদি দিয়েছিল, দুটো লোক পাঠিয়েছিল, কারণ পাকিস্তানের লোকেরা স্যার ওই ড্রোন চালাতে পারে না। ওই দুটো লোকও খতম হয়ে গিয়েছে তুরস্ক থেকে যারা এসেছিল, ড্রোনগুলো ফুস হয়ে গিয়েছে। চায়না একদম চুপ, একটা কথা বলেনি। কিছু মিসাইল দিয়েছিল, সেগুলো ফুস হয়ে আমাদের খেতে পড়েছিল, ওগুলো তুলে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে স্যার, ভারত বিরোধী, আমরা হচ্ছে শান্তিপূর্ণ, ভারত বিরোধিতা করলে তাদের কোমর ভেঙে দেব, বন্ধুত্ব রাখলে আমাদের মতো বন্ধু হয় না, তাই নয় কি স্যার? আমি কি বলছি? একদম ঠিকই বলেছেন। আমি একটু দু একটা কথা অভ্র যেটা বললো তার উপরে বলি আপনাকে, যে দেখুন এই বাংলাদেশ যে দেশটা, এটা একটা আনস্টেবল কান্ট্রি। এখানে কোনো স্টেবিলিটি নেই, কোনো দিক দিয়ে কোনো স্টেবিলিটি নেই। দ্বিতীয় কথা, চারদিক দিয়ে অরাজকতায় ভরে গেছে, সবাই ভুইফোর নেতা আরম্ভ হয়েছে, এবং যা স্ট্রেংথ আছে, মিলিটারি স্ট্রেংথ ভারতবর্ষের তুলনায় বেসিক্যালি একটা ছোট মিনিয়েচার স্ট্যাটাসে আছে। বৈদেশিক অর্থভাণ্ডার, যেটা ভারতবর্ষের যে বিপুল বৈদেশিক অর্থভাণ্ডার আছে, সেখান থেকে বাংলাদেশের বৈদেশিক অর্থভাণ্ডার বেসিক্যালি তার পায়ের কাছে জোয়াতে পারবে না। এই যে এই সম্পূর্ণ যেটা করেছিল ইউনুস, যেটা ডিক্লেয়ার করেছিল চাইনিজ এদিক দিয়ে আসবে, তিনি বিশাল দেশের প্রধানমন্ত্রী হবেন, চাইনিজ অ্যাটাক করে দখল করে দেবে, তা তো নয়। ঘটনা হচ্ছে তার ক্ষমতা হলো কিভাবে, যে ভারতবর্ষের একটা দেশ, ভারতবর্ষের পাঁচটা দেশ কান্ট্রি, তারা প্রত্যেকে স্টেট, রাজ্য, তাদেরকে বলা হচ্ছে যে সেভেন সিস্টার তারা দখল করে নেবে। বেসিক্যালি তাই নয়, বেসিক্যালি এখন দেখুন আরেকটা দাবি আপনাদের চ্যানেলের মাধ্যমে করি, আমাদের ইসকন প্রধান, তাকে এখন পর্যন্ত তারা জেলে বন্দি করে রেখেছে, তাকে প্রচন্ড পরিমাণে অত্যাচার করা হচ্ছে, এবং নাগরিক সুরক্ষা দেওয়ার কথা, ইসকনের মন্দির ভেঙে চৌচির করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, মন্দিরের বিগ্রহ জ্বালিয়ে দিয়েছে ইসকনের প্রধান, সেখানে তার বিচার ব্যবস্থা নেই। সেখানকার যারা অ্যাডভোকেট রয়েছেন তারা তাদের এগেনস্টে রয়েছে, তাদের কোনো বিচার হচ্ছে না। বিচারের নামে একটা বেসিক্যালি একটা ফেব্রিকেশন, ফলস কিছু ধমাধরা অ্যাডভোকেট দাঁড়িয়ে আছে এবং জাস্টিস দাঁড়িয়ে আছে। আরেকটা কথা বলি, দেখুন এই যে স্টেট স্পন্সর্ড যে টেররিজম, যেটা বাংলাদেশের, দেখুন একটা কথা, যতগুলো জেলে যাদের লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল, ফাঁসির আসামি ছিল, সবাইকে ইউনুস ছেড়ে দিয়েছে, সবাইকে, এবং তাদেরকে একটা কন্ডিশনে ছেড়ে দেওয়া হয়েছে, যে তোমরা যে কোনোভাবে হোক ভারতবর্ষে যাবে এবং ভারতবর্ষের অনিষ্ট সাধন করবে, যে কোনোভাবে হোক ভারতবর্ষকে শেষ করার জন্য চিন্তা করো। আজকে তারা নানা বেশে ভারতবর্ষের নানা প্রান্তে ঢোকার জন্য চেষ্টা করছে কিংবা ঢুকেছে। কিন্তু ঘটনা হচ্ছে, ভারতবর্ষ তো বেসিক্যালি বাংলাদেশের বন্ধু ছিল। আজকে এই ইউনুসটা কে? ইউনুস যে কোনোভাবে ম্যানেজ করে একটা নোবেল পেয়ে গেছে। উনি ভেবেছে, উনার তো পলিটিক্যাল, সবাই জানে কিভাবে নোবেল পেয়েছে, পলিটিক্যাল স্ট্যাটাস নেই। কিশলয় অ্যাকচুয়ালি আপনাকে বলি, ইউনুসের কোনো পলিটিক্যাল স্ট্যাটাস নেই, উনি রাজনৈতিক নেতা নন, উনি পড়াশোনা করে যে কোনোভাবে ম্যানেজ করে নোবেলটা পেয়েছেন। কোনো পড়াশোনা করে না স্যার। আচ্ছা, উনি ওই সোরস ফাউন্ডেশন, জানেন আপনি, ওনার যে ব্যাংক আছে, সেই ব্যাংকের সুদের জন্য কত বাংলাদেশের মানুষ আত্মহত্যা করেছে, গ্রামীণ ব্যাংকের জন্য উনি নোবেল পিস প্রাইজ পান। এবার সেটাই আমি নরেন্দ্রনাথের কাছে যাবো, বলছি একটু বলি। নোবেল যে পুরস্কার উনি ভেবেছিলেন, যেভাবে নোবেলটা ম্যানেজ করে নিল, বাংলাদেশটাকেও সেইভাবে ম্যানেজ করে উনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু সে গুড়ে বালি। ঘটনা হচ্ছে ইউনুসকে আজকে পালাতে বাধ্য হচ্ছে। হয়তো দু এক দিনের মধ্যে আমাদের ভারতবর্ষের কেন ইন্টারন্যাশনালের খবর হবে যে ইউনুস তার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাদেরকে চার্জ দিয়ে পালিয়ে গেছে। সালাউদ্দিন স্যার তো বলছেন গ্রেফতার হবে না। গ্রেফতার যদি হয় তাহলে খুব ভালো হয়। আমার মনে হয় বাংলাদেশের সেনার যদি মেরুদণ্ড শক্ত থাকে, তাহলে ইমিডিয়েটলি মোহাম্মদ ইউনুসকে বিদেশে পালানোর আগে গ্রেফতার করা উচিত। এবং ভারত বিরোধিতার জন্য ওখানকার সাধারণভাবে যে বৈদেশিক মুদ্রা নষ্ট হচ্ছে, যে আমাদের ভারতবর্ষ, আমাদের যিনি প্রধানমন্ত্রী, এমনভাবে তাদের বাণিজ্য লাইনটা কেটে দিয়েছে যে তাদের প্রতি, তারা বারবার কন্ট্যাক্ট করছে যে আপনারা দয়া করে বাণিজ্যটা করুন। আমি 5,000 কোটি টাকা নষ্ট হচ্ছে। স্যার, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।